আগামী 26 এপ্রিলের ব্রিগেড সমাবেশ একান্তভাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে অনুষ্ঠিত হতে চলছে এবং সেটি হবে স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ। আগামী 26 এপ্রিলের ব্রিগেড সমাবেশ একান্তভাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে অনুষ্ঠিত হতে চলছে এবং সেটি হবে স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ। আগামী 26 এপ্রিলের ব্রিগেড সমাবেশ একান্তভাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে অনুষ্ঠিত হতে চলছে এবং সেটি হবে স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ। সেই ঐতিহাসিক জনসমাবেশে আমরাও আমাদের শক্তি নিয়ে, আমাদের যেটুকু শক্তি আছে সেটা নিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই এবং ওই আন্দোলনকে, ওই সমাবেশকে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য যা যা করণীয় শান্তিপূর্ণ প্রক্রিয়াতে তা করার জন্য আমাদের জনশক্তি, আমাদের কর্মী, আমাদের সাপোর্টার, আমাদের সমর্থক গোষ্ঠীকে আমরা নির্দেশ দিয়েছি। যেখানে এই আন্দোলন এইটা নয়, এইটাই হচ্ছে সৌন্দর্য গণতন্ত্রের, এইটাই হচ্ছে ভিন্ন ভিন্ন মত প্রকাশের অধিকারের স্বাধীনতা। কেউ কেউ মনে করছেন যে নরেন্দ্র মোদী যেটা করছেন এটাই ঠিক, তার মধ্যে আমাদের আরিফ মোহাম্মদ খান সাহেব আছেন, মুক্তার আব্বাস নাকবিরা আছেন, তারা তাদের দলীয় দৃষ্টিকোণ থেকে তাকে সাপোর্ট করছেন বা তাদের যে চিন্তা ভাবনা সেটা তাকে সমর্থন করেছেন। কিন্তু আমরা সংবিধানের আলোকে বিষয়টা দেখতে চাই। যেহেতু এই বিলটি সম্পূর্ণ তো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, তাই আমরা মনে করছি না যে এটা কেবল মুসলিমদের স্বার্থ বিরোধী, আমরা মনে করছি দেশের সংবিধানের যে মৌলিক শিক্ষা তার বিরুদ্ধে যায় এই বিল, এই আইন। সেই কারণে সংবিধানটাকে টু রেস্টোর দ্য ভ্যালুজ অফ দ্য কনস্টিটিউশন আমরা এটার বিরোধিতা করছি। আপনারা বিরোধিতা করছেন আর ওরা কি বলছে বাবা, বার্তাটা তো ভাগ হয়ে যায়। কিছুটা তা হচ্ছে, কিন্তু সেটা বিচ্ছিন্ন ঘটনা। এখানে কোটি কোটি মানুষ, এদেশের 30 কোটি মুসলমান, তারা এক বাক্যে বলছে যে এই আইনটি সংবিধান বিরোধী, দেশ বিরোধী এবং দেশের মানুষ বিরোধী। 2-4 জন মানুষ পেটুয়া কিছু থাকে সব জায়গায়, তো আপনারাও তো জানেন কিছু পেড মিডিয়াও থাকে যারা জার্নালিজম করে। তো সেটা তো আর জার্নালিজম বা সাংবাদিকতার মহান যে পেশা তাকে তো আর কলুষিত করা যায় না ওইভাবে, ওই এক দুটো উদাহরণকে সামনে এনে। ওরকম ঘটনা থাকতেই পারে। আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম, আমরা ভিডিও বার্তার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের একটা উদাত্ত আহ্বান জানিয়েছিলাম এবং যেখানে যেখানে আমাদের শক্তি আছে সেখানে আমরা ত্রাণের কাজও করেছি এবং সর্বাবস্থায় সিচুয়েশনটাকে কাম ডাউন করার জন্য যা যা করণীয় সেই উদ্যোগ আমাদের পার্টির পক্ষ থেকে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে এখন চলছে কেস, বিরোধী আপনি 26 তারিখে যে আবার আন্দোলন করছেন, সুপ্রিম কোর্টে কেস চললে আর আন্দোলন করা যাবে না এমন কথা তো কোথাও লেখা নেই। হ্যাঁ, হতে পারে। আমরা বাবরি মসজিদের কেসটাও দেখেছি, সে কথা আপনাদের চোখের সামনেই তো ঘটেছে। সুদীর্ঘদিন ধরে কেস চলেছে। অ্যান্ড ইভেন যেদিন রঞ্জন গগৈ মহামান্য চিফ জাস্টিস যেদিন রায়টা ঘোষণা দিচ্ছিলেন, সেদিন আমরা সকাল থেকে সবাই টিভির কাছে অতি আগ্রহের সঙ্গে বসে খবর শুনছিলাম। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা নিশ্চিত হতে যাচ্ছিলাম প্রায় যে এইটা মসজিদটা থেকে যাবে, মসজিদটা ডিস্ট্রয় করা যারা হয়েছে, যেটা হয়েছে তার বিপক্ষে রায়টা যাবে। তারপরে কি হয়েছিল ইতিহাসে তো আপনারা জানেন। সুতরাং ওইভাবে তো আমরা বসে থাকতে পারি না। সংবিধান প্রদত্ত আন্দোলনের যে অধিকার, সেই অধিকারটা কাজে লাগাবো। আমরা বলছি যে এটার বিরুদ্ধে আমাদের লড়া হবে বাই রোড, বাই কোর্ট এবং বাই মুভমেন্ট। আপনারা যদি মনে করেন যে আদালতের মাধ্যমে সবকিছু বাকিগুলো মুলতবি রাখুন, ওয়েলফেয়ার পার্টি এই কথা বিশ্বাস করে না। আমরা বলছি কোর্টেও হবে, রোডেও হবে। 26 ভোট মাথায় রেখে কি ওয়াকাফটাকে বিলটাকে আনা হয়েছে যাতে করে বিজেপি এখানে আসতে পারে? সেটাও তাদের একটা অন্যতম পরিকল্পনার অংশ হতে পারে। আর এই পার্টি, যে পার্টি এই বিলটিকে আইনে রূপান্তরিত করছে, সেই বিজেপি, তার জন্মটাই হয়েছে, তার অস্তিত্বে আসাটাই সম্ভব হয়েছে মুসলিম বিরোধিতার মধ্য দিয়ে। সুতরাং সেটা একবার শ্বাস প্রশ্বাসও নিতে পারবে না মুসলিম বিরোধিতা ব্যতি রেখে। তাই ভোট থাক আর না থাক, মসজিদ মন্দিরের ইস্যু থাক আর না থাক, আবার নতুন করে তৈরি করে দেবে এন্টি মুসলিম, এন্টি ইসলাম কোন ইস্যু। সুতরাং ওটা কোনো ম্যাটার করে না, ভোট থাকলেও হতো, না থাকলেও হবে। জগন্নাথ মন্দির পরিচালনা কমিটিতে হিন্দু থাকলে অসুবিধা কোথায় আছে? তারা রাখেন না কেন? অন্য ধর্মের লোক আদার দেন হিন্দু, যদি আপনার হিন্দু এন্ডাওমেন্ট অ্যাক্টে পরিষ্কার করে বলা আছে যে হিন্দু দেবস্থানম সংস্থান, অর্থাৎ হিন্দুদের যে এন্ডাওমেন্ট অ্যাক্ট, সেই অ্যাক্টে বলা হয়েছে হিন্দু দেবস্থান পরিচালন মন্ডলীতে
অন্য ধর্মের লোকেদের কোনো সংযুক্তি থাকবে না, অর্থাৎ শুধু হিন্দুরাই থাকবে। তো যদি ওখানে হিন্দুরাই শুধু থাকতে পারে, তাহলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনার জন্য তারা দায়িত্ব পালন করবে, এটাই তো স্বাভাবিক। আর এইটা যখন ব্যত্যয় ঘটে তখনই 14 নম্বর আর্টিকেলের বিপক্ষে যায়, কেন সেখানে বলেছে ইকুয়াল প্রোটেকশন, এখানে ইকুয়াল হচ্ছে না। ওখানে হিন্দু সম্পত্তি রক্ষা করবে, এখানে মুসলমানের সম্পত্তি রক্ষা করতে পারছে না, বলে এখানে হিন্দু থাকতে হবে। ওয়েল, নো প্রবলেম, থাকুক। কিন্তু একটা বর্ণাশ্রিত সমাজ ব্যবস্থায় যেখানে ছোট জাতের মানুষদেরকে হিন্দু তো প্রবেশে থেকে দেয় না হিন্দুরা, সেখানে মুসলিমকে মেনে নিবে তো? যদি মেনে নেই তখন ভেবে দেখা যাবে। তারকেশ্বরে ট্রাস্টি বোর্ডে ছিল ফিরাদার, যাকে সরানো হয়েছে বলবো। জি, তারকেশ্বরে মন্দিরে ট্রাস্টি বোর্ডে ফিরাদার নাম ছিল, এটা পরবর্তীকালে থেকে সরানো হয়েছে। হ্যাঁ, সে যেটা থেকেছে একটা হচ্ছে প্রসেস আর একটা হচ্ছে আইন। আইন কি বলছে আপনি বলুন, আমরা আইনের বিরোধিতা করছি। আপনারা কোথায় অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার অ্যাপ্লাই করে কোথাও কোনো কলেজে কারোর জন্য একটা ব্যবস্থা করে দেন, দিস ইজ নট এ ম্যাটার অফ ফ্যাক্ট এট অল। বিচ্ছিন্ন একটা ঘটনা। যে আইন শৃঙ্খলা ভয় দিয়ে এই ওয়াকফ বিলের আন্দোলন সরকার আপাতত করতে দিচ্ছে না, 26 তারিখ যে নজিরবিহীন ব্রিগেড সমাবেশ হয়ে যাচ্ছে, আপনারা বলছেন দাবি করছেন যে শান্তিপূর্ণ হোক সবাই, বাই চান্স সেখান থেকে যদি কোনো গন্ডগোলের সৃষ্টি হয়, সে দায়টা মানে তখন তো আপনাদের ঘাড়ে প্রশাসন চাপাবে। হ্যাঁ, তা চাপাবে, এবং সেইটা যাতে চাপাতে না পারে আমরা আমাদের রিটিন সার্কুলারের মাধ্যমে এবং আমাদের সভা সমিতি সমস্ত প্রচার মাধ্যমকে কাজে লাগিয়ে ওয়েলফেয়ার পার্টির কর্মী সমর্থকদের মধ্যে তো বটেই, সাধারণ মানুষের মাঝেও এই বার্তাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যে 26 তারিখের প্যারেড গ্রাউন্ডে যে সমাবেশ, ওই সমাবেশটি শান্তিপূর্ণ সমাবেশের জন্য একটা মডেল হয়, মাইল ফলক হয়ে চিহ্নিত হয়ে যায়। সেই জন্য যা যা করার সেই করার জন্য আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি এবং নির্দেশ দিয়েছি। আপনারা কি সেই অনুযায়ী 1000 স্বেচ্ছাসেবক আমরা ডিপ্লয়মেন্ট করব, তার জন্য প্ল্যানিং মিটিং আজকেই আছে, আমি ভাষা পরিষদে যাচ্ছি এই মিটিংটা শেষ করার পরে। সুতরাং 20,000 ভলেন্টিয়ার থাকবেন, ন্যূনতম কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি না করে যাতে সুন্দর সমাবেশ করে যায় তার দৃষ্টান্ত স্থাপনা সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। আপনার ওই বই কি হ্যাঁ।